নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছ দিয়ে শোলা কচু। এটা কোনো নতুন রান্না নয়, এটা কিন্তু সাবেকি রান্না। ঠাকুমা দিদিমার হাতে এই রান্নাটা অনেকেই খেয়েছেন। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। আমি রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সুতো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়ে করছি, এটায় আপনারা ঘন্টের চিংড়ি দিয়েও করলেও ভালো লাগবে। নুন হলুদ মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে কিছুক্ষণ আলাদা রাখবো। এবার শোলা কচুটাকে কেটে নেব। একটা গোটা মাঝারি সাইজের শোলা কচু নিয়েছি। তারপর শোলা কচুটার মাঝখান দিয়ে কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার শোলা কচুটা 1 ইঞ্চি করে মোটা রেখে গোল করে কেটে নেব। তারপর ছোট ছোট চৌকো করে টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। সবকটা শোলা কচুই কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কচুগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে গরম করে নেব। জলটা সামান্য গরম হয়ে গেলে শোলা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 2 টিস্পুন ভিনিগার দেব। সাধারণত শোলা কচুতে গলা ধরে না, কিন্তু তবুও যদি গলা ধরে সেই জন্য সামান্য ভিনিগার দিয়ে নিলাম। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধর পর এবার ঢাকনা খুলে দেখে নেব শোলা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। শোলা কচুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াই নিয়ে এতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে কেটে রাখা আলুগুলো ভেজে তুলতে হবে। আলুটা যখন ভাজবেন তখন সামান্য একটু নুন দিয়ে নেবেন, তাতে আলুগুলো আনুনা লাগবে না। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকেও তুলে আলাদা রাখবো। এবার ওই তেলে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে 1 টিস্পুন গোটা জিরা সম্বার আর 2টো তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর ভাপিয়ে রেখেছিলাম যে শোলা কচুটা, সেটা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। শোলা কচুগুলো কিন্তু গোল্ডেন কালার করে ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 1.5 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। শোলা কচুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে শোলা কচুটাকে ভালো করে কষাতে হবে। অনেকটাই কষে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দেব আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবার কষাতে হবে। যে কোনো রান্নায় কষানোর উপরেই কিন্তু স্বাদের নির্ভর করে। যখন কষাবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। কষানো হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা কিন্তু খুব বেশি দেবেন না, কেননা একটু গা মাখা মাখা হবে। তারপর এতে স্বাদ মতন নুন দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে স্বাদ মতন চিনি দেব। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুপাতেই দেবেন। চিংড়ি মাছ একটু হালকা মিষ্টি আর ঝাল খেতেই ভালো লাগে। সবশেষে এতে 1 চামচ ঘি দেব। অবশ্যই ঘিটা কিন্তু দেবেন। ঘি দিলে শোলা কচু আর চিংড়ির স্বাদটা আরও বাড়িয়ে তোলে। যেহেতু চিনি দিয়েছি সামান্য একটু ফুটিয়ে নেব,
যাতে চিনিটা গলে যায়। এবার গ্যাসটা বন্ধ করব। আমার চিংড়ি মাছ দিয়ে শোলা কচু পরিবেশনের জন্য তৈরি। এখন তো বাজারে শোলা কচু ভালোই পাওয়া যাচ্ছে, একবার তৈরি করে দেখুন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।